السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সোজানে মা বলাগল أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া
তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে কঠিন গরমকে উপেক্ষা করে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, হাসরের ময়দানে আমরা যখন নাজাত পাওয়ার কোনো উপায় নাই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন সময় আল্লাহ তাআলা একটা ওসিলা তালাশ করবেন যে কোন ওসিলায় বান্দাগুলোকে জান্নাত দেওয়া দেয়। ওই সময় যদি ওসিলা আমাদের আল্লাহ দেখতে পায় যে কোরআনের মাহফিল শুনতে গিয়া কঠিন গরমের জন্যে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলকে ছাড়ল না, বরং তাদের শরীরকে ঘামায় নিল, ওই ঘামওয়ালা শরীরের জন্যে আমি জাহান্নামকে হারাম করে দিলাম। এরকম সুযোগ যদি আল্লাহ দিয়ে দেয়, আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে এই রংপুরের এই সাইটে এসে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকের সাউন্ডটা একটু কম হোক, কিন্তু ওই চঞ্চন যেন না করে। হ্যাঁ, সাউন্ড কম হলেও অসুবিধা নাই, ইকো টিকো বন্ধ করে দেন, তাহলে ভালো হবে। যে আল্লাহ শরীরকে সুস্থ রেখে মনকে প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ নেই, বহু কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো রুহের জগতে অসংখ্য রুহুর ভিতরে আমাদের রুহুকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আর পছন্দ করার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই কথা শোনার পরে যারা সুবহানাল্লাহ বললেন না, তারা কি বেজার হলেন নাকি? কি বুঝলেন? আল্লাহ ইচ্ছা করলে, যদি আল্লাহ ইচ্ছা করতেন, আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে আমাদেরকে প্রেরণ করতে পারতেন। আসার সময় দেখলাম অনেক গেট বানাইছে, সামনে দুর্গা পূজা। জোরেগণ কি পূজা?